হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ব্যাপকভাবে কমে গেছে। আগে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হলেও তা এখন নেমে এসেছে 20 থেকে 30 ট্রাকে। এতে রাজস্ব আয় কমার সাথে মানবতার জীবনযাপন করছেন বন্দরের কয়েকশো শ্রমিক। কাস্টমস ও বন্দরের জটিলতার কারণে আমদানি কমেছে দাবি ব্যবসায়ীদের। অভিযোগ অস্বীকার করে আমদানি পণ্য দ্রুত ছাড়করণের আশ্বাস দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক মাস আগেও হিলি স্থলবন্দর দিয়ে দিনে 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হতো। এর মধ্যে 70 থেকে 80 ট্রাকে আসতো চাল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় গত 31 মার্চ থেকে পেঁয়াজ ও 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। অন্যান্য বন্দর দিয়ে পাথর আমদানিতে কাস্টমসের কার্যক্রম শেষে নিজস্ব ইয়ার্ডে নিতে পারেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের ক্ষেত্রে সেই সুবিধা নেই। ফলে আগে দৈনিক 100 ট্রাক পাথর আমদানি হলেও এখন তা বন্ধ। এছাড়া শুল্কায়ন জটিলতায় দীর্ঘদিন ধরে ফল আমদানিও হচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে অনুন্নত অবকাঠামোর কারণে পণ্য লোড আনলোডে বাড়তি অর্থ ব্যয় হওয়ায় আমদানিকারকরাও হিলি বন্দর ব্যবহারে উৎসাহ হারাচ্ছেন। বাংলাদেশে আবার নতুন করে ডলারের সংকট, যেখানে আমরা ওপেনিং এলসি করতেছি 22 টাকা 122 টাকা রেটে, সেখানে আমরা বিল ছাড়তে হচ্ছে 23 টাকা, 23.5 টাকা বা 22 টাকা আসে পাতা। পেমেন্টের অবস্থা এতই খারাপ যে সারাদিনে কালেকশন যেভাবে হয় আশাস্বরূপ সেই কালেকশনগুলো আর হয় না। মাল দিচ্ছি বাকিতে, কিন্তু আমরা মাল কিনছি নগদে। আমদানির আইটেম ছিল চালটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে চালটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা অ্যারাইজ করছে। পাথর ব্যবসায়ী এবং বাল্ক আকারে যারা বিজনেস করে, ব্যবসায়ী করে, আমদানি করে, তারা এই পোর্ট ব্যবহার করতে পারছে না। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সীমিত পরিমাণে জিরা, খৈল, বীজ আমদানি হচ্ছে। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে বন্দরের কয়েকশো শ্রমিক। এখন একবারে কাজ কাম নাই, একটা গাড়ি তাও নাই, 7 দিন পর আসে ঘুরে ঘুরে যাচ্ছি। আগে একটু কাজ কাম হইতেছিল, গাড়ি ঢুকতেছিল, দিনে 400-500 কামাই করতাম। এখন বর্তমানে 100-150 হয় না। এখন 100-150 টাকা হয় ওভার, কোনোদিন ঘুরে যায়, আমরা কোনো কাজকর্ম হয় না। এছাড়া সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমায় রাজস্ব আহরণও কমেছে। যেদিন পণ্য আসে সেদিনই আমরা এক্সামিন করি, সেদিনে অ্যাসেসমেন্ট করি এবং ওই দিনই পণ্য খালাস করার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানকে ত্বরান্বিতভাবে কাজ করি। আর আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে হিলি স্থলবন্দরের বিদ্যমান সব সমস্যা দ্রুত নিরসনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।